নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো নতুন আলুর দম। শীতকালে এই ছোট ছোট নতুন আলু দিয়ে দম খেতে খুবই ভালো লাগে, আর সাথে যদি থাকে মটরশুঁটি। তো চলুন রান্না শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো রান্নার জন্য প্রথমে আলুর খোসাগুলো আমি এভাবে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 1 চামচ নুন দিয়ে 2-3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে যেহেতু নতুন আলু, সেই জন্য একেবারে গলে যাবে না, একটু শক্ত থাকবে। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের বদলে সর্ষের তেল বা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, গোটা জিরে। তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার একটু ভেজে নেব। আলুগুলো ভাজার ফাঁকে আমি মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো। অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো বেশ ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে আলুটা আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিট মতন ভেজে নেব। গুলো বেশ ভাজা ভাজা হয়ে এলে পরে এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে করে রাখা পেস্টটা। আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নায় রঙটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর ফাঁকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় দেবেন। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার ফাঁকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ফেটানো টক দইটা খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ। রান্নায় কিশমিশটা দিলে পরে যখন খাবো তখন মুখে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে ফুটিয়ে আর একটু ঘন করে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি রান্নাটা ঘিতে করেছি, তো সেই জন্য আর ঘি দিলাম না আলাদা করে। আপনারা যদি ঘিতে না করে তেলে করেন তাহলে অবশ্যই লাস্টে নামানোর আগে একটু ঘি দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। তো রেডি আজকের আলুর দম। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।